عشق عاشق لسته کوچو پر فروخ ہر چیز معشوق باقی جملہ سو عاشقارا ملت و مذہب جداش عاشقارا ملت و مذہب خداش میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو আল্লাহ হলেন একজন আর কোন আল্লাহ নাই এদিক দিয়ে একদল বাড়াবাড়ি করতেছে একদল খ্রিস্টান কয় ঈসা নবীর আল্লাহর একজন সন্তান ইহুদিরা কয় উজায়ের আল্লাহর সন্তান হিন্দুরা আবার বাড়াবাড়ি করতেছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর সাথে অনেক শরীকদার আছে মুশরিক হয়ে গেছে মুশরিকরাও জাহান্নামী খ্রিস্টানরাও জাহান্নামী ইহুদিরাও জাহান্নামী কারণ তাদের মধ্যে বাড়াবাড়ি আছে সারাসারি আছে বাড়াবাড়ি সারাসারি ওয়ালারা জাহান্নামী বাড়াবাড়ি নেই সারাসারি নেই জান্নাতি ইতিদালের উপরে আল্লাহ পাক বলেন সাবধান আমি আল্লাহ একজন আমার সাথে কোনো অংশীদার নাই আমি আল্লাহর সাথে কোনো শরীকদার নাই ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ আল্লাহ বলেন সাবধান আমার সাথে যারা অংশীদার সাব্যস্ত করবা তারা জাহান্নামী জান্নাত তাদের জন্য হারাম ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা শাল খবরদার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবি না কেন করছে একমাত্র দুনিয়ার রং তামাশা লোভে পড়ে করছে খবরদার আমার আল্লাহ একজন যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব বানায় এরা মারাত্মক অন্যায় করলো ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা এই পিছনের লোক যায় নাকি আবার কই যাও এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিও কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিও কেমনে থাকো ঘুমায়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না কবরের আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না খারাপ লাগে জোরে কোন আল্লাহর নামে গান গাও নবীর শানে গান গাও হে মুমিন বাদ্যের দরকার নাই ঢোলের দরকার নাই আল্লাহর নামে গান গাও ইখলাসের আওয়াজ দিয়া গান গাও যেই গান গাইলে বান্দার অন্তরটা নরম হয় আল্লাহর মুহাব্বতের জন্য মনটা পাগল হয়ে যায় এমন গান গাইলেও সওয়াব হবে শুনলেও সওয়াব হবে কিন্তু যেই ঢোলের গানে বাবার দরবারের গানে টান মারলে অন্তরটা যৌবনের দরজা দিয়ে পালাইয়া মহিলা তালাশ করতে থাকে পর্দার উঠে যায় এমন গান গাইলেও গুনাহ হয় এমন গান শুনলেও গুনাহ হয় ঠিক কি না বলো তোমার দলিল টলিল গাঁটটি বাইদা মেঘনা নদীতে ফালায়া দাও কোন দলিলে কাজ হবে না ঠিক কি না বলে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মৌতু কাসিন
কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হে আল্লাহর গোলাম, আল্লাহ নিয়ে আজকে দ্বন্দ্ব আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। মুশরিকরা আল্লাহকে এক আল্লাহ বলে মানে না, হিন্দুরা আবার আল্লাহ মানে বটে, তবে আল্লাহর সাথে আরো কাউকে অংশীদার করে। মুসলমান আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ হলেন একজন, বাকি সব হলো মাখলুক। আল্লাহ একজন হলেন খালেক, বাকি সব মাখলুক। খালেক কোনদিন মাখলুক হতে পারে না, মাখলুক কোনদিন খালেক হতে পারে না। আল্লাহ কয়জন? এখানেও বাতিলদের পরিচয় পাইলেন কি পাইলেন না? আসুন রিসালাতের উপরে কিছু কথা বলি। হকপন্থী আর বাতিলদের মধ্যে রাসূল নিয়ে কি বাড়াবাড়ি আর কমাকমি, সারাসারি, আর হকপন্থীদের কি পরিচয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সমস্ত নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। সন্দেহ করলে বেঈমান, বিয়া কইরা থাকলে বউ তালাক। এ নবীর উম্মত, আমার নবী হলেন সকল নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, ঠিক নেই? কোন দিক থেকে শ্রেষ্ঠ? কয় যেদিকেই তুমি দেখাও সেদিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। সকলের ঊর্ধ্বে আমার নবী, তার মানে কি আল্লাহর উপরে? জোরে কোন? খবরদার মুসলমান, আজকে আমার নবীর মোহাব্বতের স্লোগান দিয়া একদলে বাড়াবাড়ি করে, একদল সারাসারি করে। বাড়াবাড়ি যারা করে এরা আমার মাওলা নবীর সম্মান দিয়ে আল্লাহর জাতি নূর বানায় দিছে। এরাও জাহান্নামী, এরাও আহলে বাতিল, আহলে বিদআত, এরাও জাহান্নামী। এই যত বাড়াবাড়ি সারাসারি একমাত্র আকীদার বেলায়, আমলের বেলায় দলাদলির কোনো শেষ নাই। একদল নবীর উম্মত বলে আল্লাহর নবী জাতি নূরের তৈরি, আল্লাহর নবী নূর। ও নবীর উম্মত, বাতিলদের চিন্তা, ওরা বক্র অন্তর নিয়া কোরআনের যে আয়াতগুলো, অস্পষ্ট হুকুমগুলো, এগুলি তদন্ত করে করে নিজের পক্ষে দলিল বানাবার চেষ্টা করে। আল্লাহ কয় সাবধান, সাবধান, এদের থেকে ফিরে যাও। আমার নবীর সম্মানের সাথে কাউকে শরীক বানানো যাবে না। যেমন আল্লাহর সাথে কেউ শরীক নাই, আমার নবীর সম্মানের সাথে কোনো তুলনা নাই। একদল বাড়ায় কয় আল্লাহর সমান, আর একদল কমাইতে কমাইতে গিয়া কয় টিভি ওয়ালা বক্তার সমান। আছে না নাই? সব টিভিওয়ালার ঘরে যদি ওই টিভির বক্তা হাজির হয়, আমাদের নবী কেন হতে পারবে না? এ নবীর উম্মত সাবধান, আমার নবীর সম্মান যদি দিতে চাও কোরআন হাতের মধ্যে নাও। আমার আল্লাহ বলেন আমার নবী তোমাদের মতো একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এক শ্রেণীর উম্মত বলছিল নবী রাসূল না, আর বর্তমানে একদল কয় নবী রাসূল বটে, মানুষ না। আরবের বেঈমান আবু জাহাল বলেছিল মুহাম্মদ মানুষ বটে কিন্তু রাসূল না। আর এখন একদলে কয় মুহাম্মদ রাসূল বটে, মানুষ না। আমার আল্লাহ আমার নবীর দিয়া বলাইতেছেন, কুল, হে নবী জানায়া দেন, সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। একদল কয় আপনি রাসূল বটে, মানুষ না। আর একদল বলে আপনি মানুষ বটে, রাসূল না। আমি আল্লাহ জানায়া দিলাম আপনি মানুষও রাসূলও, আপনি রাসূলও মানুষও। ওই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে একদল বন্দর আটকাইতে চায়। আমরা নাকি বলি নবী আমাদের মতো, আমাদের ভাইয়ের মতো, আমাদের মতো। এ মুসলমান, আপনারাও জবাবটা ক্লিয়ার করে নেন। আমরা যে এই আয়াতের ব্যাখ্যা করি, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই আয়াতের যে ব্যাখ্যা করা হয়, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই বাশার। এই ব্যাখ্যা যে আমরা করি নবী আমাদের মতোই বাশার, এই বলার কারণে নাকি দেওবন্দিরা কাফের হয়ে গেছে। এই কথা বলায় নাকি তাবলীগওয়ালারা কাফের হয়ে গেছে। এই কথা বলায় নাকি নবীরে মানুষ বলার কারণে আওয়ামী লীগ বিএনপি কাফের হয়ে গেছে। এই কথা বলায় নাকি কাফের মক্কা মদিনাও হয়ে গেছে। এ ভণ্ড, এ ভণ্ড,
বাংলাদেশের সব দলের নেতা নেত্রীরা, সব দেওবন্দি তাবলীগওয়ালারা আর মক্কা মদিনাবাসীরাও যদি কাফের হয় নবীকে মানুষ বলার কারণে, আর তুই নবীর একা নূর বইলা কোন পথ দিয়া জান্নাতে যাবি, পথের ঠিকানা আগে দেখা যা। ভাইরা আমার, ও নবীর উম্মত, ভালো করে শুনে নাও, স্লোগানও দরকার আছে, আছে না নাই? স্লোগান লাগবে কিনা? মুসলমানের স্লোগানের পাওয়ার কত, পাওয়ার কত, পাওয়ার কত। মুসা আলাইহিস সালাম একটা ধমক দিছে, ফেরাউন না এমন জোরে দৌড় দিছে 450 বার পাতলায় ঠেলা মারছে। মুসলমানের অ্যাকশন আছে না নাই? बातिल से दबने वाले आसमानों नहीं हम, बातिल से दबने वाले आसमानों नहीं हम, सुबार कर चुका है तू इम्तिहा हमारा, सुबार कर चुका है तू इम्तिहा हमारा। কষ্ট হচ্ছে, চলবে কি? চলবে মানে রাত শেষ করে এলাম আজকে ইনশাআল্লাহ। রাজি আছে? আমি যাদেরকে দেখি না তারা পালায়া যায় না, বইয়ের কত রাত গল্পে গল্পে রাত শেষ হয়ে গেছে, কিন্তু এখানে যতক্ষণ বসা থাকবো ফেরেশতারা তো নেক লাগবেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ময়দানের পেছনের ভাইরা কি থাকতে রাজি আছেন? একটু হাত তুলেন। নারে তাকবীর, হাত নামান। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा बास। ए मुसलमान, আজকে অহংকারের কারণে যে যারে গালি দেয় না দেয় না দেয়, আলেমরে উল্টা কথা কয়, বিভিন্ন রকম মাদ্রাসার বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা, যারা আল্লাহর নবীরে গালি দেয়, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, যারা গাঞ্জা টানে, বিড়ি টানে, মদ পান করে, এদের বিরুদ্ধে তোমাদের এত আন্দোলন নাই। যারা আল্লাহর ডাকে তাবলীগে যাওয়ার কারণে দাঁড়িয়ে রাখছে, তাবলীগে যাওয়ার কারণে আজকে নামাজ পড়তেছে, চরমনের আল্লাহর ওলির বয়ান শোনার কারণে পাগড়ি মাথায় উঠছে, এখন আর বেপরদা চলে না। এখন তোমার চুলকানি কেন বাড়লো? এতদিন তুমি মিথ্যা কথা, উল্টা পাল্টা কথা বলা নাই। তাবলীগরে তুমি এত গালি দাও কেন? দেওবন্দিওয়ালারা তোমার কি ক্ষতি করলো? দেওবন্দিওয়ালাদের গালি দাও কেন? তাবলীগওয়ালাদের গালি দাও কেন? মুসলমান ইমানদার, এই দলে গিয়া তো কোনো মানুষ খারাপ হয় নাই, বরং খারাপ মানুষটা ভালো হয়ে গেছে। এই ভালো কাজটারে যারা গলা ফাটায় চিল্লায় খারাপ বলো, আমি বলবো তোমার অন্তর বোধহয় খারাপ হয়ে গেছে, ঠিক কি না? মুসলমান হে নবীর উম্মত, এই বাংলাদেশে ইসলাম এসেছে, ওই দেওবন্দের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ও নবীর উম্মত, একদল বলে কওমিয়া মাদ্রাসাওয়ালারা বোবার মতো কথা বলতে জানে না। আল্লাহর হাজার শুকর, হাজার শুকর, এই স্টেজের ভিতরে 4 থানার ওলামায়ে কেরাম বসা আছেন। এই গত কয়েক বছর ধরে এই খতমে নবুয়তের সম্মেলন চলছিল, কিন্তু নবীর মুহাব্বতের ঘরে আগুন লাগায় যে খতমে নবুয়ত চলছিল কেউ টের পায় নাই। ওলামায়ে কেরাম টের পাইছে, কারণ এগুলি টের পাওয়ার মতো চশমা চোখে থাকা লাগবে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাদশা মজা কইরা, বড় আক্ষেপ কইরা আনন্দে ভ্রমণ করতে গেছে। ভ্রমণ করতে গিয়া জঙ্গলার মাঝখানে পাইছে একটা বেজি। বেজি, বেজি চিনেননি? বেজি চিনেননি? বেজি পাইয়া ঈদের মজা কইরা বাড়ি আনছে, লালন পালন করবে। কারণ বেজি যার বাড়ি থাকবে ওর বাড়ি কোনোদিন সাপ ঢুকতে পারবে না। সাপ যদি ঢুকে, বেজি মাস্টার সাহেব বয়া রইছে, একটা ধমক দিলে সাপের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। এ নবীর উম্মত, বেজি আইনে একটা লোহার খাঁচা বানাইছে, সময় মতো খানা দেয়, পানি দেয়, ঘুম পাড়ায়। এ বেজি, তুই আমার বাড়ি থাকবি, আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমার ঘরে খানা খাবি, কোনো টেনশন নাই, আমার মোহাব্বতের স্লোগান দিবি, উল্টা পাল্টা করবি না। এ নবীর উম্মত,
বেজিটা এবার লোহার খাঁচার ভিতরে নিজের জীবন বাঁচাবার জিকিরে লিপ্ত আছে, আর বাচ্চার উপকারের জন্য বেজি পাগল। বাচ্চার ছিল একটা বাচ্চা, বাচ্চার ছিল বাচ্চা, বুঝেননি কথা? এই বাচ্চাটা এতদিন ছিল কোলে, এখন মাটিতে, একটু হাঁটতে পারে। বাচ্চা যায় রাষ্ট্রের ক্ষমতার বিচারের আদালতে, মহিলা ঘরের মধ্যে কাজ করতেছে। একদিন বাচ্চাটা একটু খেলার মাঠে উঠানে নামছে, উঠান চিনেন তো? উঠানে নামছে, বারান্দায় বেজির লোহার খাঁচা, মহিলা ভেতরে, কাজের লোক ভেতরে, বাচ্চাটা রাজমহলে। বেজিটা লোহার খাঁচার মধ্যে বসে তাকায় দেখতেছে বাচ্চা যে এদিক সেদিক ঘুরতেছে, চতুর্দিকে বাগান। এখন বেজির অন্তরে খুব ভয়, চতুর্পার্শ্বে সাপের আনাগোনা। বেজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমি এই বাদশার ঘরে খানা খাই, বাদশা আমারে টাকা দেয়, পয়সা দেয়, লোহার খাঁচা আদর করতেছে, আর আমার চোখের সামনে বাদশার অজান্তে, তার স্ত্রীর অজান্তে সাপ আনাগোনা দিচ্ছে। কখন জানি বাচ্চাটার একটা আঘাত করে চলে যায়। মনটা খারাপ। আমি বেজি এই মালিকের খানা খাইয়ে যদি উপকার করতে না পারি, তাহলে আমার মতো নেমো খারাপ আর কেউ নাই। সমস্ত ওলামায়ে পাগল হয়ে গেছে। এর আয়ের বাগ যাত্রা বাড়ি, কদমতলী, শ্যামপুরের আলেমরা, ডেমরার আলেম পাগল। আমরা এত মসজিদের ইমাম, কওমি মাদ্রাসায় লেখাপড়া শিখেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বড় দুঃখ গো, ময়দানটা বড় খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে। নবী নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, ইমাম আবু হানিফা নাই, কাসেম নানতবী নাই। এই বাংলাদেশটা এখন খালি। হাফিজজি হুজুর নাই, পীরজি হুজুর নাই, সৈয়দ ইসহাক নাই, শামসুল হক ফরিদপুরি নাই, যার ধমকে আইয়ুব খানের পর্যন্ত কম্পন হয়ে যাইত। শামসুল হক নাই, ওই বাগের বাচ্চা মুসলমান মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নাই, মুরব্বি হারা শাহজালাল নাই। দেশটা এখন খালি খালি মনে হয়। এ মুসলমান, ওই বাগের সন্তান মুফতি ফজলুল হক আমিনী নাই, বাগের বাচ্চা সৈয়দ ফজলুল করিমার জগতের মধ্যে নাই। এখন বোধহয় ময়দানটা খালি হয়ে গেছে, কিন্তু দেখা যায় জঙ্গলের মধ্যে এখন মনে করছে এই বাড়িটা খালি, কেউ নাই। এখন ওই আমেরিকার সাপ এই দেশের মধ্যে ঢুকতেছে, গ্রামীণ ব্যাংকের রূপদরিয়া সব ঘরে ঘরে ঢুকতেছে, ওই বাতিল ভণ্ড পীরের নাম দিয়া ঘরে ঘরে ঢুকতেছে। এখন এই ময়দানটা মনে হয় খালি, বড় খালি, কিন্তু না না, খালি না। জঙ্গলের মাঝে মাঝে ছোট 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 সাপ বসে আছে। এরা যদি একটা আঘাত করে, মিস কল দেয়, কোন ডাক্তার তোমারে ভালো করার আর ঔষধ পাবে না। আলেমরা দেখতেছে এত ওলামায়ে কেরাম, আমরা কোরআন পড়লাম, হাদিস পড়লাম, চোখে কোনো বালু নাই, অথচ আমাদের রূপ ধইরা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ধর্মের নাম দিয়ে মানুষের ঈমান ধ্বংস করার জন্য চমৎকার গলায় চিল্লাইতেছে। আমরা যদি এর বান্দাকে, আল্লাহর বান্দাদেরকে এই জাহান্নামের অগ্নি থেকে ফিরাইতে না পারি, তাহলে আল্লাহর গোলাম হিসাবে আমাদের চেয়ে নেমো খারাপ আর কেউ হতে পারে না। ওলামায়ে কেরাম এবার মনে মনে কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই সমাজটারে ভণ্ড মুক্ত করে দাও, বাতিল মুক্ত করে দাও। এ নবীর উম্মত, আজকে যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, আল্লাহর হুকুম মতো চলে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না, এরা ধার্মিক না, বরং সব হলো ধর্ম ব্যবসায়ী। এরা ধার্মিক নয়, বরং ধর্ম ব্যবসায়ী। ধর্মকে পুঁজি করে গদির লোভে, মানের লোভে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, নিজের মধ্যে আল্লাহর ভয় নাই, জান্নাতে যাওয়ার কোনো আশাই তার মনে নাই। ভাইরা আমার, বেজি তাকায় দেখে সাপের আনাগোনা। এখন যদি বাচ্চাটার একটা আঘাত করে, আর আমি বেজি হইয়া যদি ফিরাইতে না পারি, আমার মতো নেমো খারাপ আর কেউ নাই।
দুনিয়ার সমস্ত নবী, কিন্তু আমার নবীর মতো কেউ না। মুসলমান ইমানদার সবাই সাহাবী বটে, কিন্তু সবাই আবু বকর না, সবাই সাহাবী সবাই ওমর না, সবাই সাহাবী সবাই ওসমান আলী না। সব আল্লাহর ওলি, সবাই কিন্তু খাঁটি আল্লাহর ওলি না। আল্লাহর ওলির অভাব নাই, আলেমের অভাব নাই, আল্লাহর ওলির অভাব নাই, কিন্তু সবাই ফজলুল হক আমিনী না। আলেমের অভাব নাই, সৈয়দ ফজলুল করিমের মতো সবাই না। মুসলমান আল্লাহর গোলাম, সবাই আল্লাহর বান্দা, সিলেটের শাহজালালের মতো না। সব জায়গায় দিনের মাহফিল হয়, গত বছরও দিনের মাহফিল হয়েছে, খতমে নবুয়তের মাহফিল বহু হয়, কিন্তু এবছরের রায়ের বাগের খতমে নবুয়তের মাহফিল অন্য দিনের মাহফিলের মতো না। এখন হকের ঝান্ডার উপরে মাহফিল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে না আমি, আরো জোরে বলে না আমি। এই সাপ মুরিদ হইছ, সবক হইল কেউরে কামড়াবি না, সবক আদায় করলে খেলাফত দিব, মনে আছে? এবার সাপ আল্লাহর ওলির সবক পাইছেন, সবক আদায় করতে গিয়ে সাপ এমন নাকটাই না ঘুম দিছে, মানুষ পাড়ায় যায়, সাপ কোনো কথা কয় না। একদিন আবার আল্লাহর ওলি পথ দিয়ে যায়, কিরে তুই দিয়ে একেবারে ভর্তা হয়ে যাইতেছ, ব্যাপার কয় হুজুর খেলাফত পাওয়ার আশায়। কিসের আশায়? খেলাফত পাওয়ার আশায় ভর্তা হয়ে গেছি। আপনি কইছেন কেউ কিছুই বলা যাবে না, আমি একেবারে বিলাই বিজা হয়ে গেছি, কিচ্ছুই বলা যাবে না। আল্লাহর নবী বলেন সাবধান, এমন পরিকল্পনা নিও না যে কিছুই বলবা না। সাকিতু আনিল হক শায়তানুন আখরাস, এ হক কথা যাই না যদি না বলো, আল্লাহর আদালতে বোবা শয়তান। ঠিক কি না? ঠিক কি না? উল্টা পথে নয়, সঠিক পথে কথা বলো, সাপের মতো চুপ নয়। আল্লাহর ওলি থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা, আমি তো তোমারে বলছি তুমি কাউকে কামড়াবা না, কিন্তু তুমি যে এমন বিলাই হয়ে চুপ হয়ে গেল, এমন কথা তো আমি বলি নাই। তুমি কাউকে কামড় দিবা না, কিন্তু নিজে বাঁচার জন্য যে একটু ফোঁস করবা, এটা তো তোমাকে নিষেধ করা হয় নাই। তুমি কাউকে আঘাত করবা না, কামড় দিবা না, কিন্তু তুমি একটু তোমার জিহ্বাটা বের করে ফোঁস, এই আওয়াজ দিতে তো নিষেধ করি না। মুসলমান হকের দলেরা, কাউরে গালি দিবি না, বিরুদ্ধে গালি দিবি না, হিংসা করবি না, অহংকার করবি না। এই সবকের অর্থ এটা নয় নাকটাই না ঘুমাবি আর বাতিলের দল আমার নবীরে গালি দিয়া চলে যাবে, এমনটা নয়। আমরা কাউকে গালি দিব না, এটাই তো সঠিক কথা। আমরা কাউকে গালি দিব না, কারণ গালি দেওয়া তো নবীর আদর্শের কাজ নয়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমিনা ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, এ মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন মুমিনের বিরুদ্ধে লড়াই করা বেদিনের কাজ। শুধু এতটুকু নয়, কেউ যদি কাউকে কাফের বলে গালি দেয়, আমার নবী বলে সাবধান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বা বিহা আহাদুহুমা। পয়গম্বর বলেন, কেউ যদি কোনো মুমিনরে কাফের বলে গালি দেয়, ওই লোকটা যদি কাফের না হয়, তাই যেই লোকটা গালি দিল কাফের না হইয়া কবরে যাবে না। কিন্তু কি দুঃখ গো, যাদের রক্ত ভেদার পরিশ্রমের ফসল বাংলার ঘরে ঘরে বাংলার জিকির, লক্ষ লক্ষ মানুষের মুখে দাঁড়িয়ে উঠছে, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ, ছেলে সন্তানগুলি মাদ্রাসায়, এদের নাম দইরা দইরা তুমি গালি দাও। এমনকি কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে। ও নবীর উম্মত, আপনাদের বিবেকের কাছে বিচার, আপনারা সতর্ক হয়ে যান। মুসলমান ইমানদার যেই আল্লাহর বান্দার জবান থেকে দেওবন্দের আলেমের ব্যাপারে, তাবলীগের ব্যাপারে এবং ওই বড় বড় আলেমদের ব্যাপারে, সৈয়দ হোসাইন আহমদ মাদনীর ব্যাপারে, ও আল্লাহর নবীর বংশধর আওলাদে রাসূলদের ব্যাপারে কুত্তার বাচ্চা যার জবান থেকে বের হয়, ওটা নবীর এক নাম্বারের দুশমন, ইহুদির দালাল। ঠিক কি না বলো?
আফসোস, কই আমাদের ঈমান কোথায়? হুসাইন আহমদ মাদানী, এরপরে আব্দুল মজিদ নদীম সৈয়দ, এদের ব্যাপারে মন্তব্য করার মতো সাহস বিয়াদব ছাড়া কারো হতেই পারে না। ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা বড় দোয়া করি না, দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। বান্দা যখন অতিরঞ্জিত করে ফেলে অন্যায়, আসমান থেকে যখন ফয়সালা হয়, তখন বান্দার জবানের ব্রেক নষ্ট হয়ে যায়, আবল তাবল কথা বলা ছাড়া তার কোনো গতিই থাকে না। দোষ পায় না, কি করব বুঝেন নাই? এই হাফিজুর রহমানের ওয়াজ না, বাদ দে বেটা, খালি কণ্ঠ আর সুর আর কিসসা কাহিনী, এলেমের গন্ধ নেই। এক ভাই কয় না, এলেম কালাম একেবারে ফালায় দেওয়ার মতো নাই। হিংসার নজরে কয় এলেম থাকলে কি হইব, আমলের গোষ্ঠীও নাই। আল্লাহর বান্দা কয় একেবারে আমল খারাপ নয়, হিংসার নজরে আলেম ডাক দিয়ে আমল থাকলে কি হবে, বেশি দিন টিকবে না। আছে না? হিংসা কারে কয়? হিংসা কাকে বলে? মুসলমান ইমানদারেরা যতই হিংসা করে রে বাবা, হাদিস আমার নবীর সাক্ষ্য, যত অন্যায় তোহমাত দাও আর যাই করো না রে বাবা, আমার ব্যাপারে যদি কোনো দোষ বলতে চাও, আমার ব্যক্তিগত আমি স্লোগান তারায়ের বাগে দিয়া যাই, এর জন্ম যদি ঠিক থাকে আমার সামনে দাঁড়াও। আমার ধারণা, আমার বুকের সাহস, এমন কোন মায়ের সন্তান এই জমিনে আমার সামনে নাই যে একটা অন্যায় আমার সামনে প্রমাণ দিয়া বলতে পারবে। চ্যালেঞ্জ দিলাম, সাহস থাকলে সামনে আয়। আমার ব্যাপারে কোন মন্তব্য যদি করো, সামনে আয়, যদি পিছনে বলো বুঝবো তো জন্মের দোষ আছে। সামনে আয় বেটা, পালায় থাকার বান্দা না। বাঘের বাচ্চার কিছু হুঙ্কার ভেতরে আছে, পালায় থাকার জন্য আসি নাই। আল্লাহর গজব থেকে হুঁশিয়ার হয়ে যাও, তোহমাত দেওয়ার আর সুযোগ পাও নাই। কত আর তোহমাত দিবা? তবে হাদিস সাক্ষ্য, নিরপরাধের উপরে যে যত মন্তব্য করবে তার আমলনামার গুনাহ যে বলবে তার আমলনামায় চলে যাবে। মুনাফিকি করিও না, আল্লাহ হিফাজত করুন। আরো জোরে বলুন আমিন। মুসলমান ইমানদার, আমাদের নবী একদল বারায়াকা আল্লাহর সমান, আর একদল নিচে নামায়াকা টিভির বক্তার সমান। হকপন্থী যারা তারা বলে টিভির বক্তার মতো না এবং আল্লাহর সমানও না। তাহলে ওই আয়াতের ব্যাখ্যা, যে আয়াত দিয়ে আমগো গালি দেয় যে নবী আমাদের মতো মানুষ, কোরআন শরীফে এই সূরা কাহাফের মধ্যেই তো লাস্টে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী যে তোমাদের মতো মানুষ, এই কইলে নাকি ওয়াহাবি হয়ে যায়। ওয়াহাবি, হ্যাঁ, মা মানা ওয়াহাবি। ওয়াহাব আল্লাহর একটা সিফতি নাম, গুণবাচক নাম। বাংলাদেশে খতমে নবুয়তের ব্যানার, ইসলামী আন্দোলনের ব্যানার, ইসলামী কাফেলার ব্যানার, যুব সংঘের ব্যানার, মাদ্রাসার ব্যানার, ওয়াহাবি নামের কোন ব্যানার আজও পর্যন্ত মুরব্বীরা দেখেছেন বাংলাদেশে? কথা বলেন। অতএব আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলার জমিনে কোনো ওয়াহাবি নাই। আসতে বললেন কেন? কোনো ওয়াহাবি নাই, ঠিক কিনা বলুন? যে বলে মূলত হতে পারে তার উদ্দেশ্য খারাপ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাইরা আমার, আল্লাহ কয়জন? জোরে বলেন। আরবিতে তার নাম খালেক। কি নাম? বানানেওয়ালা। খালেক কয়জন? বাকি সব খালেক নাকি মাখলুক? জোরে বলেন। মাখলুক। আল্লাহ কয়জন? নবী কি খালেক না মাখলুক? সাহাবায়ে কেরাম খালেক না মাখলুক? সমস্ত মাখলুকতের ভিতরে জিন মাখলুক, আগুনের তৈরি, নূরের তৈরি ফেরেশতারা এক মাখলুক, মাটির তৈরি আদম সন্তান এক মাখলুক, ঠিক নেই?
আপনাদের জবাব চাই সকলের। সমস্ত মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক কারা? সবাই পেছন থেকে জবাব দেন। জিন মাখলুক আগুনের তৈরি, ফিরিস্তারা মাখলুক নূরের তৈরি, মাটির তৈরি আদম মাখলুক। এই মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকত কারা? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম मुस्तफा की उम्मती खैरुल उम्म। देखो जा कुरआन में आए मुहतारम मुस्तफा की उम्मती खैरुल उम्म। আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের উপরে কয়েকদিন আগেই মাহফিলে চমৎকার বয়ান হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বলবো। হে নবীর উম্মত, আমি তো সহজ ভাষায় বুঝাইতে চাই, কারণ পাবলিক তো এত প্যাচ বুঝে না, দলিলা দিল্লা দিয়াও বুঝে না। সহজ কথা হলো আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মাখলুক। মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকত কারা? মানুষ। কথা কন না। এই সব মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ আমার নবী। ঠিক। এখন আমার নবী যে শ্রেষ্ঠ, সেও তো মাখলুক নাকি খালেক? কথা কন। মাখলুক যদি নবীকে বলো, তাহলে কোন মাখলুকতের ভিতরে তুমি ঢুকাইবা? জিন এক মাখলুক, মাটির মাখলুক আদম মানব জাতি, নূরের তৈরি মাখলুক ফেরেশতারা। আল্লাহ ঘোষণা দিছে নূরের তৈরি আমার কাছে দামি না, মাটির তৈরি মানুষের সামনে আগুনের তৈরি জিন জাতীয় দামি না। আমার কাছে দামি হলো মাটির তৈরি মানুষ, এর চেয়ে দামি আমার কাছে ফেরেশতারাও নাই। এ মানুষ রে, তুমি এখন দলিল পরে তাকাও, বিবেকরে একটু প্রশ্ন করো। শ্রেষ্ঠ মাখলুকাত মানব জাতি, এই কথার মধ্যে দুনিয়ার কোন মুসলমানের দ্বিমত নাই। জিন জাতির দাম আল্লাহর কাছে নাই, ফেরেশতাদের দাম আল্লাহর কাছে নাই, মাটির তৈরি মানুষের দাম আল্লাহর কাছে বেশি। এখন আপনার থেকে জবাব চাই, আমার নবীরে কি জিনের কাতারে ঢুকাবেন, নাকি মাখলুক হিসাবে নূরের তৈরি ফেরেশতার কাতারে ঢুকাবেন, নাকি মাটির তৈরি মানবের কাতারে ঢুকাবেন? যদি জিনের কাতারে ঢুকান, তো জিনের তো মানুষের চেয়ে দাম কম। যদি ফেরেশতার কাতারে ঢুকান, তাও তো মানুষের চেয়ে দাম কম। অটোমেটিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানবের কাতারে ঢুকাতে হবেই। এই বান্দার একটা বয়ান শুনছি রেকর্ডিং, নবী মানুষ 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 মানুষ, মনে হয় আধা ঘন্টা তার দলিল দিছে। এই বয়ানটা আমার কম্পিউটারে এখনো রেকর্ডিং আছে। সেই বান্দা এখন ময়দানে চিল্লায় কয় নবী নূর। গোমরাজে মানুষ এমন হয়, আবার অহংকার করে ইবতেদা ইন্তেহা কওমিয়া। আসলে ইবলিস তো এমনি গোমরা হয় নাই, একেবারে ইলমের চাপ এত বেশি ছিল, আল্লাহরে ঠেকায় দেওয়ার চিন্তায় সামনে আগাইছে, গোমরাই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে ভাই? চলবে? আল্লাহ কবুল করুন। রাত 12টা তো বেজেই গেছে মনে হয়। আবার ফজরের নামাজ পড়া লাগবে নি? হ্যাঁ, নাকি নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়? নামাজ আমাদের পড়তে হবে বা জামাত, অতএব বেশি রাত করার কোনো সুযোগ নাই। আমি এই নবীর সম্পর্কে কথাটা বলি, তাহলে নবী কি মানবের কাতারে ঢুকাইলাম নি? এখন নবীর মর্যাদা আলাদা দেই, আলাদা, যেই মর্যাদা দুনিয়ার ভিন্ন কারণে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমার নবীকে যে বলি আমরা আমাদের মতো নবী, আল্লাহ যে বলেছেন আমরা দেওবন্দিরা কোন আকীদায় বলি শুনে নেন। নবী আমাদের মতো, এটাই সত্য কথা, কোরআনের কথা। কিন্তু আমরা যে কোন দিক দিয়া বলি, আমরা বলি এই দিক থেকে। আমগো যেমন আব্বা আম্মা আছে, নবীজিরও আব্বা আম্মা ছিল। আমরা যেমন খানা খাই, পয়গম্বরও খানা খাইতেন। আমরা যেমন ঘুম যাই, পয়গম্বরও ঘুমাইতেন। আমরা যেমন বাজারে যাই, পয়গম্বরও যাইতেন। আমরা যেমন বিবাহ করি, সন্তান হয়, পয়গম্বর বিবাহ করেছেন, সন্তানও হয়েছে। পয়গম্বর বাথরুমে যাইতেন, আমরাও বাথরুমে যাই। এই দিক দিয়া নবী আমাদের মতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর মর্যাদা আমাদের মতো হতেই পারে না। আল্লাহু আকবার, 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 আল্লাহু আক
আমরাও বাথরুমে যাই, নবীও যাইতেন, আমরাও খানা খাই, নবীও খাইতেন, আমরাও ঘুমাই, নবীও ঘুমাইতেন, আমরাও খানা খাই, নবীও খাইতেন। কিন্তু নবীর মর্যাদা কি জানো? নবী বাথরুমে গেছেন, পয়গম্বরের বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিবেন খরচের জন্য। পয়গম্বর বাথরুমে ঢুকছেন, পানি খরচ করে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলে, আমি পয়গম্বরের বাথরুম দেখার জন্য ভেতরে ঢুকলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, বাথরুমে ঢোকার পরে তাকায় দেখি পানিও নাই, বাথরুমের কোনো চিহ্নই নাই, জমিনটা সমান পদতলে পড়ে আছে। নবীরে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আপনি বাথরুমে গেলেন, পানি দিলাম, কোনো চিহ্ন পাইলাম না। আমার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, তোমরা কি মনে করেছো আমি তোমাদের বাবা আবু বকরের মতো? না না না, আমাদের মর্যাদা তো তাদের মতো নয়। আমি পয়গম্বর যখন বাথরুমে যাইতাম, আল্লাহরে বিশাল জমিনটা ইন্তজার হয়ে থাকে আমার বাথরুমটা ভক্ষণ করার জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। হে নবীর উম্মত, পয়গম্বরের সম্পর্কে নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে বইরা রাখতাম। বিবাহের অনুষ্ঠানে আমি আয়েশা এই বোতলের ঘামগুলো মেশক আর আম্বরের মতো ব্যবহার করতাম। কেমন নবী আমার, কেমন নবী! নবীজির আদব কত জানো? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে, দুনিয়ার মানুষ সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'য আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। শুনেন, এই পয়েন্টটা খেয়াল করে শুনেন, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত বললাম? কোরআনের আয়াত। সত্য না মিথ্যা? সবাই বলেন। আল্লাহ কি বলছেন? হে মুমিনের দল, মুমিন দ্বারা সাহাবায়ে কেরাম পরোক্ষভাবে দুনিয়ার সমস্ত মুমিনকে উদ্দেশ্য করা হয়। ও নবী, আপনি মুমিনদের জানায়া দেন, আপনি যেখানে উপস্থিত আপনার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ কণ্ঠে কথা বলা হালাল না হারাম? সাহাবায়ে কেরাম কি অনর্থক কথা বলতেন? বেহুদা কথা বলতেন? আল্লাহর নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম আদবে এমন চুপ হয়ে গেছেন। আমার নবী এখন প্রশ্ন করে জবাব চায়, সাহাবায়ে কেরাম জবাব দেয়, নবী বলেন শুনি না, আবার বলেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী বলেন শুনি না, আবার বলেন। সাহাবায়ে কেরাম আবার বলছে, আমার নবী বলে শুনি না, আবার বলেন। কি আদব, কি আদব! আমার নবী যেখানে হাজির ওখানে নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। আসলে বেআদবির মূল কারণ মুরব্বি নাই, মুরব্বি নাই, মুরব্বি নাই। চ্যালেঞ্জ করে বলছি, যার মুরব্বি নাই ওর মুরব্বি শয়তান। মুরব্বির দরকার আছে না নাই? জোরে বলেন। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। পয়গম্বর যেখানে হাজির উচ্চ কণ্ঠে কথা বলা হালাল না হারাম? এ বাংলাদেশের মুসলমান, তোমরা যারা বলো নবী তোমাদের বাড়িতে আসে, বলো তুমি নবীকে দেখছো নাকি নবীজি তোমাকে দেখছেন? যদি বলো তুমি নবীরে দেখছো অথবা নবী তোমাকে দেখছে, নবী যদি কাউকে দেখে অথবা নবীরে যদি কেউ দেখে তো সাহাবী হয়। বলো তুমি সাহাবী কিনা? আর নবীরে দেখার পর, নবীও দেখার পরে সাহাবী যদি না হয়, পরিণাম ফল আবু জাহাল জাহান্নামী।
নবীজি তুমকো বাড়ি আসছে, বলো তুমি নবীরে দেখছো নাকি নবীজি তোমাকে দেখছে? দুইটার একটা। যদি দেখে তো জবাব দাও সাহাবী কিনা, সাহাবী যদি না হও তো আবু জাহাল। কথা কয় না? দুই নাম্বার কথা হলো, নবী যদি উপস্থিত থাকে এখানে, সাহাবায়ে কেরাম যারা জিহ্বার মধ্যে হযরত ওমর একটা পাথরের খণ্ড রাখতেন, বেহুদা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের চাইতে দামি কথা তো কেউ বললে ওলা নাই। তারা তো নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলে নাই। আজকে যারা নবীর উপস্থিত মনে করো, নবীর যদি উপস্থিত মনে কইরা চিল্লাও, আল্লাহ কয় হারাম, তুমি করতেছো বেয়াদবি। বেয়াদবির পরিণাম ফল আমার নবীর দরবারে ভালো না। ঠিক কি না বলে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, কষ্ট হইতেছে ও নবীর উম্মত। এই জন্য মুরব্বির কাছে যাও, উলামায়ে কেরামদের কাছে যাও, দোয়া নাও, আলেমদের কাছে যাও, মিথ্যার প্রকাশনায় যাও না। এ নবীর উম্মত, ওই নামদারি ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের দরবারে যেও না। খবরদার, টাইটেল থাকতে পারবে, বহু কিছু থাকতে পারবে, ভিতরের আমল নাই, ভিতরের আমল নাই, ভিতরে জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। মুরিদের থেকে টাকা পয়সা নিয়ে গম্বুজ বানানোই হলো মাকসাদ। ঠিক কি না বলেন? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ও থানবী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। ও নবীর উম্মত, পেছনের মধ্যে বসা খানকা এমদাদিয়ার মধ্যে ডাউলের ভিতরে কি ঘুরতেছে খেয়াল আছে? কথা কন। বিলাই তাকায় দেখে একটা সাপ ঘুরতেছে, বাবুর্চিও নাই, দরজায় তালা। হঠাৎ করে তাকায় দেখে, ও মুসলমান, ওই বিড়ালটা তাকায় দেখে সাপ ঘুরে, সাপ ঘুরে, সাপ ঘুরে। হঠাৎ করে সাপটা একটা লাফ দিয়া ডাউলের মধ্যে, গরম ডাউলে পইরা ভর্তা হয়ে গেছে। কেউ দেখে না, কে দেখছে? জোরে বলেন। এই ডাউল খাইবে কে? বেনামাজি না সব আল্লাহওয়ালারা? আল্লাহওয়ালারা ডাউল খাইবে। বিড়ালের কালিজা ফাইতে যায়। এই ডাউল যদি আল্লাহওয়ালাদের চোখের মধ্যে চলে যায়, 13 পাবে না। এক ফোঁটা ডাউল যদি খায়, জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বিড়াল চোখে চাইয়াতে ক্ষতি হতে দিতেও তো পারি না। বাবুর্চিও দেখে নাই, কেউ নাই, কেউ নাই। আমি বিড়াল দেখে যদি না ফিরাই, তাহলে তো উপায় নাই, উপায় নাই। বিড়ালের চোখের পানিগুলি পড়তেছে, একবার লাফ দিয়ে ওই মাথায় যায়, পাকঘরের এই মাথায় যায়, বিড়াল অস্থির হয়ে গেছে। এই সাপ মারা ডাউল যদি কেউ খায়, উম্মতের খেদমতের ওলামায়ে কেরাম বিদায় হয়ে যাবে। হক্কানি আলেমদেরকে বাঁচানোই আমার দায়িত্ব, কারণ আমি আল্লাহর গোলাম, আমি কারো ক্ষতি করতে পারি না। বাবুর্চি হঠাৎ করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ডাউল এবার লাইন আসবে, ওলামায়ে কেরামের খানা নেওয়া হবে, কিন্তু অবস্থা বড় খারাপ। বাবুর্চিও তো দেখে না ডাউলের ভিতরে সাপ। হঠাৎ কইরা ওই বিড়ালটা পাগল হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। কেমনে বুঝাই, কেমনে বুঝাই? ও বাবুর্চি, তুমি তো দেখো না বিড়ালটা কলিজা ফাটায় কাঁদতেছে। ও আল্লাহ, তুমি একটু বুদ্ধি দাও, এই বান্দা নষ্ট যেন না হয়, ওলামায়ে কেরামের ক্ষতি যেন না হয়। মুসলমান, এইবার বিড়াল প্রস্তুত হয়ে গেছে। আবার যদি মরণ হয়, উম্মতকে মরণ বরণ করতে দেওয়া যাবে না, আলেমের জীবন নষ্ট করতে দেওয়া যাবে না। আমার যদি মরণ হয় হোক, আমার যদি মরণ হয়ে যায় কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর ইজ্জত নষ্ট করতে দেওয়া যাবে না। আমার মরণ হবে নাস্তিকদের সামনে, আমার নবীর ইজ্জত নষ্ট করতে দেওয়া যাবে না। এতে যদি আমার মরণ হয় হোক, এ দলাদলি আছে, পীর নিয়া, দল নিয়া, নেতা নেত্রী নিয়া, আমার নবী নিয়া কোনো দলাদলি নাই, আমার নবীর ব্যাপারে কোনো গালাগালি নাই। ও নবীর উম্মত, তুমি যেই দলের লোক হও, চাকরিজীবী ভাই, ও যুবক আল্লাহর গোলাম, পায়ে হাত দিয়া বলি, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি হে যুবক? কয়দিন আর বাঁচবা? বাসের তলে পড়ে মানুষ মরে, হুন্ডার তলে পড়ে মানুষ মরতেছে। আজকে দাড়িটা কামাও, নামাজে যাও না, আলেম ওলামাদের কাছে যাও না। দলের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে বড় কষ্ট পাও। এই নেতা নেত্রী তো তোমার কেউ আপন না, পীর তো তোমার আপন না, মা বাবাও তো তোমার আপন না। আমার সবার চেয়ে আপন হলো আমার নবী।
ওই নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, একদল বেঈমানেরা কয় রাহমাতুল লিল আলামিন নাকি দুনিয়ার একটা লোভী নবী ছিল। একদল বেঈমানেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, একদল বেঈমান বলে মুসলমানের নবী যৌবনের তাড়নায় একাধিকবার বিয়ে করেছে। এ নবীর উম্মত, নাউজুবিল্লাহ বললে হক আদায় হবে না। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের হক যদি আদায় করতে হয়, গালি নাই, হিংসা নাই, দলাদলি নাই, সব দলমত নির্বিশেষে নবীর মুহাব্বতে একটু স্লোগান প্রতিবাদ জানাইতে হবে। ওই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনের জন্য আমরা ঝগড়া চাই না, ফাসাদ চাই না, নবীর মুহাব্বতে নবীর দুশমনের বিচারের দাবি জানাই। এই আওয়াজে যারা একমত না, চুপ করে থাকবা, একদল আলেম মার খাবে আর জেলখানার মধ্যে কাঁদতে থাকবে, আর তুমি পিঠ বাঁচাবার জন্য ঘুমাইবা। তুমি যত বড় পাগড়িওয়ালা হও, তুমি নবীর দুশমন, তুমি ইহুদিদের দালাল। নবীরে গালি দিবে আর তুমি ঘুমাবা। ভাইরা আমার, আমাদের সবার সাথে কম বেশি একটু দূরত্ব থাকুক, কিন্তু নবী হিসাবে কোনো দূরত্ব নাই। নবী আমাদের সকলের। এখানে কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, ভেদাভেদ নাই। দলমত নির্বিশেষে আমরা সবাই পরিচিত নবীর উম্মত। ঠিক কিনা বলেন? নবী নিয়ে দল থাকবে দুইটা, একদল ইমানদার আর একদল বেঈমান। ঠিক কিনা বলেন? ও শিক্ষিত মুসলমান যুবক, পায়ে হাত দিয়ে বলছি, আর নবীর সুন্নতকে জবাই করবা না, নামাজ বাদ দিবা না। আজকে থেকে ওয়াদা করতে হবে। এই খতমে নবুয়ত সম্মেলন থেকে ওয়াদা করি, আল্লাহ আমার মতো কত যুবক এই দিনের উপরে চলতেছে, নামাজ পড়তেছে, দাড়ি রাখতেছে, যদিও সে মাদ্রাসায় পড়ে নাই, র‍্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ও মুসলমান সাংবাদিক, সাহিত্যিক এবং দুনিয়াতে যত লাইনে ওসিডি, সিএসপি, আইজি, দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? অনুরোধ করে বলছি, পায়ে হাত দিয়া বলছি, আপনিও কেন পারবেন না? আজকে ওয়াদা করেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবো না। মনটা যদি ভালো থাকে, খতমে নবুয়তের এই সম্মেলন থেকে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ নামাজ 5 ওয়াক্ত পড়বো, দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, দাড়ি কাটবো না, ছাড়বো না, কবিরা গুনাহ করবো না। নিয়ত যদি ভালো থাকে, আল্লাহর মুহাব্বতে হাত দুইটা উঠাইয়া ওয়াদা করে দেন। নারে তাকবীর! হাতগুলো সোজা করে দেন। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ এরা দাড়ি কাটবে না, ছাড়বে না, নামাজ বাদ দিবে না গো মাওলা, তুমি কবুল করে নাও। তবে আমি অনুরোধ করে বলছি, যারা দাড়ি রাখার নিয়তটা খাঁটি করতে পারেন নাই, যারা নামাজের নিয়তটা খাঁটি করতে পারেন নাই, ওই লজ্জায় পইরা হাত তোলার দরকার নাই। আমি বলবো তার হাত দুইটা নামায়া দেন, কারণ আল্লাহর দরবারে চালাকি, ধোঁকাবাজি চলে না। অন্তর যদি ভালো থাকে, নিয়ত যদি খাঁটি হয়, আমি বারবার বলছি, খাঁটি নিয়ত না থাকলে হাত দুইটা নামায়া দেন, না হয় মুসিবতে পড়বেন। নিয়ত খাঁটি না থাকলে হাত নামায়া দাও হে যুবক। আর যার নিয়ত খাঁটি, গলার মধ্যে যদি ছুরিও আসে, জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, কোনদিন আমি দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না, এমন নিয়ত থাকলে হাত আরো সোজা করে দেন। ও আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, সফলতা দান করেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, ওয়াদা পূরণের তৌফিক দান করেন আল্লাহ, ঈমান ও আমল নিয়ে বাঁচায়া দেন আল্লাহ, ঈমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। রাগ করলেন? বিড়াল পাগল হয়ে গেছে। ডাইল এখন দিবে লোকজন বাবুরচির পাকঘরের গেইটে, বিড়াল এখন রেডি। আমার মরতে হলেও আমি উম্মতের এই মাথার তাজ আলেমদেরকে বাঁচায়া যাব।
ও মুসলমান ইমানদার, যার চক্ষু ভালো আছে সে ভালো জিনিস চেনে, যার চোখ খারাপ সে ভালো চিনে না। রায়ের বাগে মিষ্টি বাস বিক্রি করা হয়, ওই এক ব্যক্তির আপনি দিয়েছেন, সে কয় মিষ্টি বড় তিতা লাগে। ব্যাপারটা কি? ডাক্তার আন, এই লোকটা ভালো জিনিসটারে খারাপ কেন কয়? ডাক্তার আইয়া মিটার দিয়া মাপ দিয়ে দেখে জ্বর 100-র উপরে উঠে গেছে, জ্বরের রোগী, এখন তার মুখে মিষ্টি আর ভালো লাগে না। ভালো জিনিসটারে খারাপ যারা কয়, বুঝতে হবে তার রোগী হয়ে গেছে, তার মাথা ঠিক নাই। ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কেরাম ভালো, নামাজ ভালো, রোজা ভালো, মাদ্রাসা ভালো, কোরআন হাদিস ভালো, এগুলির যারা খারাপ কয়, বুঝতে হবে তারা আধ্যাত্মিক রোগ আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত। এদের চিকিৎসা যদি না হয়, এরা দুনিয়াও ধ্বংস, পরকালেও ধ্বংস। ঠিক কিনা বলে? বিড়াল এবার রেডি হয়ে গেছে, আর দেরি করে নাই। এবার যখন বাবুর্চি ডাইলের মধ্যে চামিচ দিছে, বিড়াল একটা লাফ দিয়ে ডাইলের মধ্যে পড়ে গেছে। গরম ডাইলের মধ্যে বিড়াল ছটফট করতেছে। বিড়াল এবার ভর্তার মতো হয়ে গেছে। বাবুর্চি দরজা দিয়ে একটা দৌড় দিছে আল্লাহর ওলি থানবীর দরবারে। ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, বুঝলাম না একটা আমাদের বিড়াল, পোষা বিড়ালটা ডাইলের মধ্যে কেন লাফ দিল? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর ওলি বুঝতে আর বাকি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও বাবুর্চি, আমি তো বুঝতে পারি না পোষা বিড়ালটা কেন এই ডাইলের মধ্যে ঝাঁপ দিল। বিনা কারণে তো বিড়ালটা এখানে পড়তে পারে না। এ মুসলমান গো, ওলামায়ে কেরাম জীবন নিয়ে কেন রাস্তায় মার খাইতেছে? বিনা কারণে তো ওলামা মাঠে নামে না, বিনা কারণে তো আলেমরা জেলখানায় যায় না, বিনা কারণে তো আলেমরা রাস্তায় নামে না, বিনা কারণে তো ওলামায়ে কেরাম রক্ত ঝরায় না। অবশ্যই পিছনে কোনো কারণ আছে। দেখো তাড়াতাড়ি বিড়ালটা কেন ডাউলের মধ্যে পড়লো। খোঁজ নিয়ে দেখা হয় এর ভিতর একটা বিষাক্ত সাপ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মানুষ দেখো একটা বিড়াল আমাদের জন্য কত পাগল হয়ে গেল। আর আজকে যারা আলেমদের গালি দাও, হক্কানি আলেমদের ব্যাপারে মন্তব্য করো, অবশ্যই বুঝতে বাকি নাই তুমি একটা পশুর চেয়েও খারাপ রাস্তায় চলে গেছো। আল্লাহ হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, সুবুদ্ধি আল্লাহ দান করেন। আমরা কারো জন্য বরদোয়া করি না, আল্লাহ যেন এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ হক বাতিলের এই চিরন্তন দ্বন্দ্বে হকের উপরে মজবুত হয়ে থাকার চলার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আখিরি মুনাজাত 5 দিনের শেষ দিন আজ। এই সম্মেলন মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী বছর আল্লাহ সম্মেলন আবার ডিসেম্বরের আগামী বছরের 27 তারিখ থেকে 31 পর্যন্ত 5 দিন খতমে নবুয়ত সম্মেলন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর এই সম্মেলনের পেছনে সদা সর্বদা অক্লান্ত পরিশ্রম দিয়েছেন, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। সর্বোপরি কমিটির যারা আছেন এলাকাবাসী সহ, বিশেষ করে শ্রদ্ধেয় বড় ভাই সভাপতি জনাব হুমায়ুন কবির সাহেব সরকার যথেষ্ট পরিশ্রম করেছেন। মফিজউদ্দিন মুন্সি সাহেব সেক্রেটারি, আরো যারা কষ্ট করেছেন, সবার জন্য আপনার অন্তর খুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, বলেন আমিন। এবং আমাদের অনেক সাংবাদিক বন্ধুগণ এবং এই মাহফিলের হেফাজতের জন্য এবং সুশৃঙ্খল ভাবে চালাবার জন্য স্বেচ্ছাসেবক এবং মুজাহিদ কমিটি প্লাস প্রশাসনের যারা দায়িত্বে নিয়োজিত সাংবাদিক বন্ধুগণ, পত্রিকার মাধ্যমে এই মাহফিলের আওয়াজ সারা বাংলায় ছড়িয়ে দিয়েছেন, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের কারো দোয়া বাকি থাকবে না। অন্তর খুলে আজকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গোটা দেশ শান্তির দেশ বানায় দেন, বলেন আমিন। দেশ রক্ষার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, আল্লাহ তাদেরকেও যেন কবুল করেন, বলেন আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की इस तरफ तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिल न कर दम ताअते। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إني أعوذ بك من سخطك والنار. رب زدني علما نافعا فهما وحفظا كاملا وعملا صالحا وذهنا واسعا ورزقا طيبا حلالا وشفاء من كل داء. رب العالمين 5 দিন ব্যাপী খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলনের আজ আখিরি মুনাজাতের মধ্যে হাত তুললাম। আয় আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে আপনার গোলামরা আপনার নায়েবের নবী পয়গম্বরের আদরের উম্মত, দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই, বহু কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ, এলাকার লোক, আয় আল্লাহ তাআলা, অনেক উলামায়ে কেরাম সকলের সহযোগিতায় মাহফিল আয়োজন করেছেন। আয় আল্লাহ, এখন আপনার দরবারে হাত তুললাম, দয়া করে আমাদের এই সমস্ত কষ্টটুকু নেকের পাল্লায় ওজন দিয়ে কবুল করে নেন। আল্লাহ, আলোচনা যা এতদিন হয়েছে, যারা শুনেছেন তাদেরকেও কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ, সওয়াবটুকু কোটি 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 গুণে বাড়ায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা অন্ধকার কবরে, সকলের রূহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ, আয় আল্লাহ, অনেক উলামায়ে কেরাম হাত তুলছেন, কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখেন। আয় আল্লাহ, কত মুরব্বীরা হাত তুলছেন, কত যুবক ভাই, মাদ্রাসার তালিবুল ইলম, ছোট ভাই, পর্দার অন্তরালের মা বোনেরাও হাত তুলছেন। আয় আল্লাহ, কার মনে কি ব্যথা, কি আশা নিয়ে হাত তুলছেন আপনি জানেন। আয় আল্লাহ, আপনার দরবারে বলা ছাড়া তো আমাদের কোনো পথ নাই, আমাদের কেউ নাই, আপনি আমাদের মালিক। দয়া করে আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, মাবুদ জানি না মাওলা, আমরা সবাই বড় অসহায়, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে সফলতা দান করেন। আল্লাহ,
আয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীর সুন্নাত ওয়ালা বানায় দেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমল হিফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরও মাফ করে দেন। যারা এখনো কষ্ট করতেছে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের পেছনে একটু সময় দিয়া, কথা দিয়া যতটুকু যে সহযোগিতা করেছে কবুল করে নেন। প্রশাসনে যারা আছেন, সাংবাদিক বন্ধুগণ, স্বেচ্ছাসেবক যারা আছেন, আয় আল্লাহ কমিটি বৃন্দ, ওলামায়ে কেরাম যারা আছেন, সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, অসুস্থতার জন্য অনেকে দোয়া চেয়েছেন। একজন ভাই, তার ছেলে মারা গেছে, আল্লাহ সজীব নামের, তারে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই আপনার দরবারের আসামি এতিম। আয় আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে সন্তানের দিয়ে টাকা দোয়া চায়, সন্তান 5 খান পাতলা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো রে বাবা। দোয়ার আবদার জানায় আর বলে, ও সন্তান, আজকে ঠান্ডার ভিতরে ঘরের মধ্যে দরওয়াজা জানালা আটকায় ঘুমাও। আমি মায়ের কবর, একটা বালিশ নাই, বিছানা নাই। এ সন্তান, আমি মা তোর নিয়ে যে কত কষ্ট করেছিলাম তুই জানো না। দুনিয়াতে থাকা অবস্থা আমি একটা মশার কামড় তোর শরীরে লাগতে দেই না রে সন্তান। তোর বাবা ঘুমায় গেছে, তোর আত্মীয়, তোর ভাই বোন ঘুমায়, আমি মা বারবার বাতি জ্বালায় মশা তাড়াইছি, মশারি টানায় দিছি রে সন্তান। আমি মা তোরে রাইখা এক বেলা খানাও পর্যন্ত খাই নাই। জীবনে কত কষ্ট দিয়েছো, ঠান্ডা পানির মধ্যে তুই প্রস্রাব করে দিছ। আমি মা তোরে রাগ কইরা কখনো খারাপ কথা বলি নাই। ওই ঠান্ডা প্রস্রাব নিয়ে আমি মা কত কষ্ট করেছি সন্তান জানো না। তুই অসুস্থ হয়ে গেছো, তোর ভাই বোন ঘুমাইছে, আমি মা তোর মাথার কিনারায় সারা রাত কাটাইছি। আজকে কবরের ভিতরে অসহায় এ সন্তান, আমি মায়ের চেহারাটাও কি তোর মনে পড়ে না? ও সন্তান, আমি মায়ের জন্য কি তোর একটু দয়া হয় না সন্তান গো? এত নিষ্ঠুর কেন হয়েছে? আমি মা কত কষ্ট পড়ে আছি। ও এতিম সন্তান, ওই মা দোয়া চায়, টাকা আছে। আয় আল্লাহ, এতিমদের উসিলায় মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এতিমদের দিয়ে তাকায়ও কি তোমার একটু দয়া হয় না? মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সব ছাত্ররা দেখি বিছানা নিয়ে বাড়ির দিকে যায়। হঠাৎ করে তাকায় দেখি সিঁড়ির গোড়ায় 2টা ছোট বাচ্চা বয়ে বয়ে কান্দে। ডাক দিয়ে বললাম, বাবা গো, তোরা কি বাড়ি যাবি না? ওই বাচ্চা 2টা গলা জড়ায় কাঁদতে, ওর কাছে, হুজুর আমাদের বাড়ি নাই, আমাদের ঘর নাই, আমাদের মা নাই, বাবা নাই, আমরা বড় এতিম। আমাদেরকে এতিম বানাইয়া বাবাও চলে গেছে, মাও চলে গেছে। সবাই আব্বা করে ডাকে, আব্বা করে ডাকে, কলিজাটা ফেটে যায়। অনেক সময় টাকা দেখি কত ছেলেদের বাবার আইসা ছেলেদের টাকা দিয়ে যায়। আমাদের মনটা চায় আমগো যদি বাবা থাকতো গো, আমাদের বাবাও টাকা দিয়ে যাইতো। কত বড় লোকের সন্তান দেখি তরকারি কিনিয়া খায়, আমাদের টাকা নাই, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমাদের একজন চাচা আছে, সে যদি নাই আমরা যেতে পারবো, না হয় আমাদের যাওয়ার কোনো আর সুযোগ নাই। কত ঈদ চলে গেছে, নতুন জামাও পরার সুযোগ নাই। আয় আল্লাহ, তোমার কি একটু দয়া হয় না? আয় আল্লাহ, তাকে দেখো, কার মা নাই, কার বাবা নাই। আমার নবীও কান্দে, মা কই, আমার বাবাই কই? নবীও এতিমের মতো কাঁদতেছেন, আমার নবী অসহায়। কাফেরেরা আমার নবীর গলায় গামছা লাগাইয়া রাস্তার অলিতে গলিতে টানতেছে।
আমার নবী কান্দে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আয় আল্লাহ তাকায় দেখেন যার মা নাই, যার বাবা নাই, এতিমের মতো দোয়া চাইতেছে গো আল্লাহ, দয়া করে সব মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ যার মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতা দান করে দেন আল্লাহ। আপনার চেয়ে তো বড় ডাক্তার কেউ নাই, দয়া করে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ কাউকে খালি ফিরায় দিয়েন না গো মাওলা, প্রতি বছরের মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ দুশমনের দুশমনি, বাতিলদের দুশমনি, আয় আল্লাহ জাদুঘরের জাদুর থেকে, ভণ্ডদের ভণ্ডামি থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। ঈমান ও আকীদা ঠিক রেখে সহি তরিকায় চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের সভাপতি জনাব হুমায়ুন সরকার সাহেব, আয় আল্লাহ আরো যারা আছেন কমিটির ভিতরে, উলামায়ে কেরাম যারা আছেন, সবাইকে আপনি দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে আপনার দরবারে যার হাত পছন্দ হয়, তার হাতের উসিলা আপনি আমাকেও মাফ করে দেন আল্লাহ। আমি আপনার দরবারের বড় আসামি গো আল্লাহ, দয়া করে সম্মানের চেয়ার দান করছেন, রাগ করে ফালাই দিন না গো আল্লাহ। হায় আল্লাহ আপনি যদি ফালাই দেন, উপায় নাই, উপায় নাই। হায় আল্লাহ বাবার কেউ নাই, আপনি যারা কেউ নাই, চতুর্দিকে দুশমন। হায় আল্লাহ দয়া করে সম্মানের চেয়ার থেকে রাগ করে ফালাইয়া দিয়েন না গো আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ আরো সুন্দর ও ভালো সুস্থ করে দেন আল্লাহ। ইখলাসের সাথে নিরাপদে অহংকার মুক্ত জীবনের দিনের খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসাটা কবুল করে নেন আল্লাহ। ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নেন, নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের মনের নেক আশা পূরণ করে দেন, নবীজির সুন্নাতের উপর আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা নবীজির উসিলায় আমাদের দোয়া ও মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মাবুদ সবার মনের আশা পূরণ করে দেন, আমাদের হিংসা দূর করে দেন, সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা জীবনে অনেকবার মনে চায় আপনার ওই সুন্দর কালো গিলা ফলা ঘরটা বুকে লাগাবার জন্য। আয় আল্লাহ মদিনার রওজা আবার যাইতে মনে চায়, কি সুন্দর আমার নবীর মদিনা। আয় আল্লাহ যারা যাওয়ার জন্য কাঁদতেছে, মনে আশা একবার নিয়ে যাও গো মাওলা। আমরা যারা গিয়েছি বারবার বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ওই মদিনা না দেখায় মরণ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ নবীর খাঁটি আশিক বানায় দেন আল্লাহ। ইসলামের দুশমনদের হেদায়েত দান করেন আল্লাহ। জালিমদের জুলুম থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।